নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবারের বিকেলবেলা। আপনারা তো গত ভিডিওতে দেখেছেন যে আমরা গেছিলাম গাছের মেলায় এবং সেখান থেকে কিছু সংখ্যক গাছ কিনে নিয়ে ফেরার পথে গেছিলাম ফুচকার দোকানে। সেখান থেকে একটু ফুচকা খেয়ে নিয়ে বাড়ি ফিরলাম চিকেন কিনে। কারণ আপনারা তো জানেন আমার দেওর এসছে আমার বাড়িতে, তো একটু ছোটোখাটো পার্টি না করলে, এনজয় না করলে হয়। তাই বিকেলে বা সন্ধেবেলার পার্টির প্রোগ্রাম হচ্ছে। আমার ভাইকেও ইনফর্ম করলাম, তো আমার ভাইও আসবে বলেছে কাজ সেরে। ওর আস্তে আস্তে মোটামুটি রাত 10টা বাজবে। ততক্ষণে আমাদের সমস্ত প্রিপারেশন হয়ে যাবে কমপ্লিট। এখানে আলু ভেজেছি, হবে চিকেন কষা, চিকেন পাকোড়া আর টুনা ফিশের ভুনা, সেগুলিরই প্রিপারেশন চলছে। আর আমরা দেখো ফটোর পোজ নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু হেক্টর করছে ভিডিও। কী আর করা যায়। তো আমরা এখানে দেখো আমি পেঁয়াজ ভাজছি, ওটা হবে চিকেন কষা। আর এই যে ম্যারিনেট করা আছে চিকেন পাকোড়া কড়াইতে চলছে। তো সমস্ত প্রিপারেশন রেডি, সাথে আছে স্যালাড। এটা হচ্ছে টুনা ফিশের ভুজিয়া, আছে চিকেন পাকোড়া আর আছে স্যালাড। তো এখন এইসব দিয়ে আমরা একটু সবাই মিলে বসে একটু আনন্দ করব, তারপরে রাতের ডিনার। তবে আমার মনে হচ্ছে রাতের ডিনার খাওয়ার মতো পরিস্থিতি বোধহয় থাকবে না। এইসব খেলে আর রাতে কি খাওয়া যায়? পেট তো ভরেই যাবে। তো দেখা যাক কী হয়। ভাত আর তরকারি তো রেডি। এখন এই যে কাকাই আর তার জ্যাসলিন মিলে ঘরের দিকে যাচ্ছে সব বসার জন্য জায়গা রেডি করতে। ওদিকে আমার ভাইও এসে গেছে, দেখুন ঘড়িতে 10টা 5। এখন যদি বসে এই সমস্ত খেতে আর কখন খায়। তো সেই অনুযায়ী রাতে আর খাওয়া দাওয়া হয়নি, আমরা সবাই শুয়ে পড়েছিলাম। সকালে উঠে রবিবার দিন কথা ছিল যাবে চার্চে। জ্যাসলিন সুইমিং করে চলে এসেছে জ্যাজির ড্যাডির সাথে। তো ড্যাডি এখন তার কাকাইকে দেখাচ্ছে আমাদের যে নতুন ভ্যাকিউম ক্লিনারটা ডিসেম্বরে কেনা হয়েছিল সেটারই একটু ডেমো। কারণ আমার দেওর বলল ওদেরও কেনার ইচ্ছা আছে, তাই জন্য একটু ডেমো দেখাচ্ছে। আপনাদেরও আমি শেয়ার করিনি আমার এই নতুন ভ্যাকিউম ক্লিনারটা, যেটা হেক্টর এখানে এসে ডিসেম্বরে কিনেছিল। তো এখন চলছে রান্নাবান্না। আমার দেওরের মিসেস সেও নার্স এবং আমার দেওরও নার্স, এই জন্য এদের সময়ের খুব অভাব। তাই জন্য অনেক দিন পর প্ল্যান করে আসা। তো আমার যা এখনও এসে পৌঁছায়নি, ও অন দ্য ওয়ে আছে ডিউটি করে, বাড়িতে রাত্রে রেস্ট নিয়ে এই যে দেখো পৌঁছে গেছে। তো ওকে আমার দেওর রাস্তায় রিসিভ করতে গেছিলো, কারণ ঠিক রাস্তাটা গুলিয়ে ফেলেছিল। তো এসে ওরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু রিল্যাক্স করছে। আর এদিকে হেক্টর দেখো প্রায় 3:30 বেজে গেছে। আমাদের আজকে রান্নাবান্না সমস্ত কিছু রেডি করে খাওয়া দাওয়া তৈরি করতে রান্নাবান্না। আর এখন ইনি 3:30 বাজে, এখন গেছে গাড়ি ধুতে। কদিন প্রচুর বৃষ্টি হয়েছে এবং তাতে রাস্তায় কাদা কাদা হয়ে গেছে সব জায়গা। গাড়ি নিয়ে বেরোলেই গাড়ি ফাড়ি ভীষণ নোংরা হচ্ছে। আর রবিবার ছাড়া তো আমাদের সময়ও নেই, তাই আমার গাড়িটা ক্লিন করে এখন নিজের গাড়িটা ক্লিন করছে। তারপরে ও স্নান করে এলেই আমরা বসবো একসাথে খেতে। তো এটা আমার জানালা বাগান। আমার দেওর আবার জানালা বাগানটারও ভিডিও করেছে কত সুন্দর করে, দেখুন। তো যাই হোক, আমরা সবাই স্নান টান করে রেডি। হেক্টর গেছে স্নানে, আর আমরা এখন বসে বসে গল্প করছি। জ্যাসলিন কমপ্লেন করছে তার কাকির কাছে যে সকালে কাকাইকে বলেছিলাম আমার সুইমিং ক্লাসে আমার সুইমিং দেখতে যেতে, কিন্তু আমার কাকাই যায়নি। তো সেটা নিয়েই কথা চলছে। এদিকে আমাদের দুপুরের মেনু করলা আলু ভাজি হয়েছে, আমড়া দিয়ে চাটনি হয়েছে, ভাত, আর এদিকে আছে স্যালাড, আর আছে মাংস। তো এইটাই হচ্ছে আমাদের রেসিপি। এই দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নেব। সন্ধেবেলা ওরা আবার বাড়ি ফিরে যাবে। তো খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে আমরা সবাই মিলে যাব ছাদে। একটু ছাদের গাছপাছ ঘোরাঘুরি করে দেখে ঠেকে। ওরা কিছু গাছ চেয়েছে আমার কাছে বাড়িতে ইনডোরে রাখার জন্য। তো আমার কাছে কিছু এক্সট্রা গাছ আছে, সেগুলো দিয়ে দেব। ছাদে এখন বসেছে খেলার আসর। তো এখানেই ভিডিওটা আজকে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এইভাবেই গেট টুগেদার পরিবারের সঙ্গে একটু থাকা খুবই প্রয়োজন এখন ব্যস্ততার লাইফে। তো চলুন ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।